মেম্বার সাহেব, হ্যাঁ অনেক সুন্দর না? কোন এখানে আলু লাগিয়েছে, পটল, ফাইন। হ্যাঁ এইভাবে এই ফল ফসল লাগাই বলেই তো দেশ আগায় যাচ্ছে। ঠিক। হ্যাঁ আমাদের দেশের চাষিরা তারা অনেক কষ্ট করে, কষ্ট তো করে। মাথার ঘাম পায়ে ফেলাই এই ফল ফসল চাষাবাদ করে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এরা দেখা যায় যে ঠিক মতো ফল ফসলের দাম পায় না। এই তো সমস্যা। এই নামা যাক, এই, মেম্বার সাহেব, আপনি কয় যাচ্ছেন? ও মেম্বার সাহেব, এইদিকে, দাঁড়ায় না তো, কত আসছেন? ও আমার খোঁজা দাঁড়ায় না, দাঁড়ায় না রে বাবা। ওই, ওরে, দাঁড়ায় না তো। ওই আপনার এত করে কলেন যে ব্রেক করে আর ওরকম দেন আপনি, সমস্যা না? ওরে আল্লাহ, সমস্যা হইলো কালকে লেগে যেমন তেমন ওই কালকে ওই যে করিম সাইকেল সই করে না, হ্যাঁ। ওর কলাম ব্রেকটা ঠিক করে দিতি, বেলটা তো ও খুলে রেখেছে ঠিক করবে তাই, আর ব্রেক করলে ঠিক করতেছে, আমি কেন এসে ধরলাম কোনো দাঁড়াই না, তাহলে আন আমার কি দোষ কও? আমার যে কি খারাপ লাগলো, আপনাদের কত ব্যথা লেগেছে। ওই আন কিছু করার নেই আন। আরে আল্লাহ রে মেম্বার, এই না আমি আমি ইয়ে করছি, সমস্যা নেই। ওই আমি সাইকেল সই করে আর ওর একটু বকতে হবে। হ্যাঁ, এই কোন কাজ এইরকম করে এই সোজা চালাই দেবেন আপনি, দিলে নাকি? সাঁকোটা হ্যাঁ বলে, অনেক পুরনোই হয়ে গেল। হ্যাঁ এই না বেকা টাকা হয়ে গেছে। এই মানে ব্রিজের জন্যই আমি অবশ্যই আবেদন করেছি যে এই আমাদের এই কপোতাক্ষ নদীর পরে এই যে এই খলসি আর দত্তপাড়ার এই যাওয়া আসার জন্য এই সাঁকোটা মানে যেন সরাই ফেলে একটা ব্রিজ দেওয়া হয়। ওরে আল্লাহ, বিশাল হবে তো। এই হ্যাঁ, যে এই সাইডটা একদম কি অবস্থা দেখিস? ওই না, এই দেখেন কি সমস্যা, বিশাল সমস্যা। এই যে এই দড়িগুলো অনেক পুরনো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এ তো ছিঁড়ে যাবে দেখুন। হ্যাঁ, আর এই পড়ে গেলি এই যে মানে যদি এর মধ্যে পড়ে তো লাশও খুঁজে পাওয়া যাবে। জান শেষ না। হ্যাঁ। এটা মানে জনগণের এই সাঁকোর দায়িত্ব কি ওই সবদুল। সবদুল। আচ্ছা ওর কাছে একটু ফোন লাগাও তো। ওর মনে করেন শুলে ফেলা, ফিরে ফেলা ওর একদম। আহা ওরাম করিয়ে বলতে নেই, এমনি ফোন লাগাও। এইটা একটা দায়িত্ব কথা। দিছেন আপনি, না তাই এই দায়িত্বর অবহেলা করলে কিসের জন্য? অসুবিধা নেই, ভালো করে ও বলতে দাঁড়ান, হবে। ওর হাসছে। এই হ্যালো, তোর কানে লাথি মারবো তো। তোর মেম্বার সাহেব একটা দায়িত্ব দিয়েছে, তুই এত কি করেছিস? হ্যাঁ, তোর মনে কর যে কি করবো তা তুই আমার কাছে দাও, আমার কাছে দাও। তুমি ওর তো যা করতে এই তো তুই মেম্বার সাহেবের সাথে কথা কর। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সবদুল, মারির দরকার মেম্বার সাহেব। না না মানে ওই সমস্যা হইলো এই সাঁকোটা তো তোমার দায়িত্বে, তাই না? এই যে এই পাশে কি অবস্থা, এদিকে খেয়াল করি যাও, এই যে দড়িগুলো অনেক পুরনো হয়ে গেছে, কোনো সময় কেটে যেতে পারে। এদিকে এই ডাইন দিকে, ওইটাই বেরিয়ে গেছে। এই বাম দিকে ডাউন হয়ে রয়েছে, ওদিকে বাম দিকে ওই যে সামনে বাম দিকে ডাউন। হ্যাঁ এইখানে মনে হয় 3-4টে খুঁটি আর নতুন দড়ি লাগাতে হবে কিছু। হ্যাঁ তুমি এটা ঠিক করে লাগাই দিও, তার জন্য এই দায়িত্ব অবহেলা করি না। একজন পড়ে গেলে কোনো বাচ্চা শিশু যদি আহত নিহত হয়, হ্যাঁ তো ঝুঁকিতে রয়েছে। হ্যাঁ এটা অনেক ঝুঁকিপূর্ণ একটা সাঁকো হয়ে গেছে। হ্যাঁ আর এই সমস্যা হলে তো এটা আমরা ওয়ার্ডের প্রতিনিধি, আমাদের একটা দায়িত্ব না? হ্যাঁ তুমি এই দড়ি আর বাঁশ কিন্তু ঠিক মতো লাগাই দিয়েছে। হ্যাঁ আচ্ছা ভালো থেকে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কোসে আপনি না বললে এর তো আমি ঠ্যাং ম্যাং গুলো করে দিতাম। না ওইরকম করে কথা কথি হয় না। বিষয়টা হলো যে এখন তুমি আমার নতুন পিএস হইছাও, নতুন এই ভালো ব্যবহার একটু ভালো করিয়ে না করলে অনেকেই মনে করবে মেম্বারের পিএস এর ব্যবহার যদি এইরকম মানে মার্কা হয় তাহলে মেম্বার কিরাম। মেম্বার সাহেব আপনি তো রয়েছেন, আমার শিখাই দেবেন, ভুল করতেই পারি। মানে কানে লাথি মারবো টারবো এসব ভাষাগুলো দরকার নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা তুমি আমিন জোরে বললে কেন? আমিন জোরে বললে এই তো হাদিসই আছে, হাদিস আমিন জোরে বলতে হবে। হাদিসই আছে? হ্যাঁ তোমরা হাদিস পড়ো, আর মসজিদি মুসল্লিরা কি হাদিস পড়ে না? মসজিদি কোনো মুসল্লি আছে যে আমিন জোরে বলে? তুমি একা কিভাবে জোরে আমিন বলে? ওরা বোঝে না তাই আমিন জোরে বলে না। ওরা বোঝে না? আমি হাদিস পড়ে পাইছি, আমিন জোরে বলতে হবে। তোমরা হাদিস পড়ো আর আমরা হাদিস পড়ি না। তুমি এই মসজিদে নামাজ পড়বা, আমিন জোরে বলবা না। ওকে আমি আমিন জোরে বলবো। কি জন্য তুমি জোরে বলবা? আমি বলছি তুমি আমি জোরে বলবো। তুমি এই মসজিদে যদি নামাজ পড়ো আমি আমিন জোরে বলবো, তাহলে অন্য জায়গায় বলো। হ্যাঁ না কোনো সিস্টেম নেই। এই মসজিদে নামাজ পড়বো,
কি বললে তোমার কথা কানে আসছে না আমার কথা কানে আসছে না এই ভাই বারবার বলছি তোর কথা কানে আসছে না আরে ভাই কি দিবি ভাই কি ওর বলছি দে এলো আমি জোরে বলবো ভাই ভাই আপনাদের আরে মুসল্লি আরে আর লোক নামাজ পড়ে না পড়ে ভাই আপনি চুপ করেন তো। ওরা কেউ হাদিস বোঝে না হাদিস তুমি একাবাদ না কি ভাই বলেন বলছি ভাই আপনাদের যে সমস্যা দুজন দেখছি তা চলেন আমরা মেম্বার সাহেবের কাছে যাই মেম্বার সাহেব যে ফাইসাল্লা দেবে আমরা সেটাই মেনে নেবো চলো মেম্বারের কাছে তারপর ব্যবস্থা কিন্তু হবে আমি আমিন জোরে মেম্বারের বলবো। কাছে আগে বলছি চলো নামাজ পড়ো, আমিন জোরে বলবো। আবার কথা কয় এমন বাটাম দেওয়া হবে চলো যাচ্ছি আমরা। এই তাহলে তোরা দাঁড়া আমি সাইকেল নিয়ে আসি সাইকেল সাইজ মসজিদে দিয়ে দিবি কি সমস্যা তোমাকে কি এই- দিন নেই রাত নেই এত সমস্যা কি হয় কি? শোনো এই দুইজন সে মসজিদি আমিন জোরে বইলেছে এখন ইনি তো আমিন দুইজন আমিন জোরে বলিয়েছে। একজন ইনি আমিন জোরে বইলেছে এই শোনো। আমি বলছি আমরা সবাই নামাজ পড়ছি মসজিদে ঠিক আছে আমরা সব নামাজ পড়ছি উনি মসজিদের ভিতরে বলছে আমিন জোরে এ আবার কোন হাদিসি বের মেম্বার সাহেব বুঝলাম না বলছে আপনার তখন সময় নেই চলেন দিন ইউনিয়ন পরিষদে যেতে হবে এসব পরে এই কি সমস্যাটা সমাধান মেম্বার করে সাহেব, দিতে হবে মেম্বার আমি সাহেব ওই লোকের বলছি যে আমি হাদিসি পাইছি আমিন জোরে বলতে হবে ওই লোক বলছে আসতে বলতে হবে আমি বলছি না আমি হাদিসি পাইছি জোরে বলতে হবে বুঝলাম এখন বিষয় হইলো তুমি হাদিসি পাইছাও আমিন জোরে বলতে হবে জি আর তুমি আমিন জোরে তো বলো না এ আসতে বলে হানাফি মাযহাবের। জি 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 হ্যাঁ কত সমস্যা এখন বিষয় হইলো হাদিসি তো আমিন জোরে বলাও আছে আসতে বলাও আছে এ নিয়ে তো মাথা ভাঙাভাঙি করার বিষয় নেই নামাজের আরকাম আহকাম কয়টা 13টা হ্যাঁ এই 13টা আরকান আহকামের মধ্যে আমিন জোরে বলতে হবে একটাও কি আছে কোনো জায়গায় নেই হ্যাঁ নেই নেই আমিন জোরে বলাতেও দোষ নেই আসতে বলাতেও দোষ নেই তবে যে মসজিদে আমিন আসতে বলে ওই মসজিদে কেউ যদি জোরে বলে এটা দোষ কেন সে অন্য নামাজিদের খুশু খুশু নষ্ট করে দিচ্ছে ডিস্টার্ব হ্যাঁ? করছে কিন্তু যে মসজিদে আমিন জোরে বলে সেখানে সে চাইলে জোরেও বলতে পারে আসতেও বলতে পারে কোনো সমস্যা নেই আসতে বললেও কোনো ফেতনা সৃষ্টি হবে না হচ্ছে না এখন তোমরা এই যে আমিন জোরে বলা নিয়ে যদি মাথা ভাঙাভাঙি করো এটা তো পুরোই হারাম আমিন বলা হলো কি সুন্নত। সুন্নতের মধ্যে একটা সুন্নত হলে আমিন বলতে হবে তুমি জোরেও বলতে পারো আসতেও বলতে পারো তুমি যেটা হাদিসি পাইছাও সমস্যা নেই ইমাম আবু হানিফা কি তোমার থেকে হাদিস কম চর্চা করিয়েছে তাই তো হ্যাঁ তাহলে সে যখন হানাফি মাযহাবের লোক আমিন আসতে বলে শাফি মাযহাব জোরে বলে আলে হাদিস যারা তারা জোরে বলে বলো তোমার মনে চাই জোরে বলো কিন্তু যেখানে আসতে বলা হয় সেই মসজিদে তুমি যদি জোরে বলো তাহলে সেখানে ফিতনা সৃষ্টি হয় হ্যাঁ খুব সমস্যা। আর ফিতনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে হত্যার চেয়ে জঘন্য নাউজুবিল্লাহ তাহলে এই ফিতনা করবা না না কখনো করব হ্যাঁ না আচ্ছা তাহলে কি মিটে গেছে আরেকটা মেম্বার কথা সাহেব মেম্বার সাহেব আমার ভাইজান সাইকেল খেয়ে দিল এই মসজিদের হানে চুরি হয়ে গেল তোমরা যখন বাইরে দাঁড়ায় গোলমাল তর্ক মার্ক করছিলে নাকি হ্যাঁ মাথা আমার ফাটাফাটি হচ্ছে এই তর্ক গোলমালের মধ্যে দিয়ে চোরে সাইকেল নিয়ে হ্যাঁ নিয়ে গেছে গেছে না এখন এই যে তোমরা তর্ক ফ্যাসাদ করো এর মধ্যে দিয়ে যে তোমাদের ইমান শয়তানে নিয়ে যায় এটা কি টের পাও এই তো বড় খুব সমস্যা চিন্তার বিষয় তোমাদের আমলগুলো কেটে নিয়ে চলে যায় তোমাদের আমল নামার থেকে আমল কেটে যায় এই ভাই ভাই দ্বন্দ্ব ফ্যাসাদ মারামারি কাটাকাটি আর ক্ষুদ্র বিষয় নিয়ে এই বিষয়টা মীমাংসিত একটা বিষয় যার মনে চাই সে জোরে আমিন বলুক যার মনে চাই সে আসতে বলুক কোনো সমস্যা নেই হ্যাঁ কিন্তু তোমরা এটা নিয়ে যখন মাথা ফাটাফাটি করতে চাও মাঝখানে চোর নিয়ে গেছে সাইকেল ইমান আমলও যে তোমাদের নিয়ে যাচ্ছে না শয়তানে তার নিশ্চয়তা কি কি সাংঘাতিক বিষয় হ্যাঁ তো এই জন্যই এই সব ছোটখাটো বিষয় নিয়ে আর তর্ক বিতর্ক করা যাবে না ঠিক হ্যাঁ ঠিক কথা মনে থাকবে জি, অবশ্যই। আচ্ছা সাইকেলের ব্যবস্থা আমরা করব গ্রামে সন্দেহভাজন যারা চোর আছে তুমি সবাই ডাকো চোর তো আমরা- সব আমার কাছে লিস্ট আছে লিস্ট সমস্যা আছে নেই। যেগুলো সন্দেহভাজন ওদের সবাই একত্রিত হতে কাও তোমার সাইকেলের ব্যাপারে আমরা সেইটা আলোচনা করব করিয়ে আমরা যে কোনো ভাবে তোমার সাইকেল বের ও করে আমার আনবো। মনে হয় সাইকেল না খোঁজাই ভালো আর ভাই তোমারও কই এই আমিন কেউ জোরে বললো বুঝলে যে তার একেবারে মাথায় বাড়িতে বসতে হবে এটা তো করা যাবে না
হ্যাঁ আমিন জোরে বলেছে, তোমার নামাজের ক্ষতি হলে তুমি বলো ভাই এই মসজিদে আমিন আসতে হয়, তুমি না বলাই ভালো। হ্যাঁ তবে এই নিয়ে মাথা ফাটাফাটি করা যাবে না, এই নিয়ে দ্বন্দ্ব ফ্যাসাদ কোনো কিছুই করা যাবে না, এগুলো স্পষ্ট হারাম। হারাম। আর আমিন বলা সুন্নত। তো এই জন্যই কথা যেন মনে থাকে। হ্যাঁ ঠিক আছে মারামারি করবে নাকি? না না কখনো বলা যাবে না। মিলে যাও। একদম। মাফ করে দিন ভাই। হ্যাঁ হ্যাঁ তোমরা এই দিন নেই রাত নেই সব সবের সাথে আর ঘটা বানানো জানো এমনি মেম্বার সাহেব ব্যস্ত মানুষ ভাইয়া, আমরা মিলে গেছি মেম্বার সাহেব। ওকে তো পরিষদে যাচ্ছে আর ওই আলেম কি বলে? আমাদের জন্য দোয়া করেন কিন্তু অবশ্যই। আর সাইকেলের ব্যাপারে আগামী আমি ডাকবো ওকে, ভাই চোর সব এক সমস্যা নেই, জায়গায় আমি তো আছি আপনার সাথে। সাইকেলটা খুঁজে দিয়ে নাও। আর নতুন আপনি সমস্যা আমার নেই, সেভাবে একটু ইয়ে করে নিয়ে- কোনো সমস্যা নেই। তাহলে আমরা চলে গেলাম। হ্যাঁ ওকে থ্যাংক ইউ। হ্যাঁ এই যাও যাও দর্শকেরা আবার দাঁড়ায় না যাও